এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। এই ৫৬,০০০ বর্গ মাইল রক্তে ভেজা সবুজ প্রান্তরে আমার পতাকা। আমি এখানেই থাকব। আমি বসে থাকব সন্তানহারা মায়েদের কান্নার পাশে, অজ্ঞাতনামাদের এপিটাফহীন কবরের পাশে, গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে। আমি বসে থাকব একটি সাদা কালো ছবি নিয়ে। আর যাদের কোনো ছবি নাই, থাকে না, থাকতে নাই, যারা কেবলই নাম কিংবা অজ্ঞাতনামা, যাদের আল্লাহ ছাড়া কেউ নাই, তাদের কথা তো ভুলেই যেতে হবে। এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। একদিকে সমুদ্র, ৩ দিকে কাঁটাতার। আমি কোথায় যাব? আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে। আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাঁটাতারে। আমি ভূত হয়ে পাহারা দেব এই জমিনের তাবৎ শ্মশান ও গোরস্থান। আমি কার্ফু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারি কনভয়ের মাথার উপর। খুনিদের তাবৎ বুলেটের নিশানা হয়ে আমি দাঁড়ায় থাকবো মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে। তবু এই মৃত্যু উপত্যকায় আমার দেশ, যার যা কিছু হারাইছে, খোয়া গেছে চিরতরে। আমি তার তা কিছু হয়ে রয়ে যাব এইখানে। ভাইয়ের লাশ কান্ধে নিয়াও জালিমের বিরুদ্ধে শটান থাকে যে মুষ্টিবদ্ধ হাত। সে হাতি কাটতেছে এ ভূমির সোনালী ফসল। সে হাতি ঘোরাচ্ছে কলকারখানার তাবৎ মেশিন। এই হাতেই লেখা হোক অনাগত আগামীর ইতিহাস। আমি সেই ইতিহাসের সকল দায় হাসি মুখে কাঁধে তুলে নেব। তাও এই মৃত্যু উপত্যকায় আমার দেশ। জীবনের মরণের ভেদাভেদ লুপ্ত এইখানে। এই আয়নাঘরের ঠান্ডা মেঝেই আমার বিছানা। সেখান থেকে মাঝরাতে উঠে এক বেআব্রু জীবন হয়ে দৌড় দেব আমি। সামান্য একটা বুলেটের জন্য কানবো যারে যার। সন্তান আমার বলবে, আব্বু তুমি কাঁদতেছ যে? আমি সেই সন্তানের মাসুম বয়স হয়ে থেকে যাব। আসলে মুখ চেপে বেদখল বসত ভিটার পাশে বসে যায় একাকিনী ঈশ্বরের আদালতে প্রার্থনারত তিনি আমার মা। আমি তার প্রার্থনার সরল সমর্পণ হয়ে থেকে যাব। অনাগত অমরত্বের লোভে পীড়িত মানুষের কথা ভুলে যান নাই যে কবি। আমি তার স্লোগান সর্বস্ব একটি দুর্বল গদ্য কবিতা হয়ে থেকে যাব। ক্ষমতার সাথে আঘাত না করে রাজপথে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে বুদ্ধিজীবী, আমি তার গুরুত্ব না পাওয়া একটা পাবলিক লেকচার হয়ে থেকে যাব। যে কৃষক কাস্তে হাতে লড়তে জানে, যে শ্রমিক হকের জন্য মরতে জানে, যে মানুষ বদ্ধভূমি করে শনাক্ত করতে পারে ছিন্ন ভিন্ন লাশের পরিচয়, আমি তাদের ইনকিলাবি রূহ হয়ে থেকে যাব। থাকবো না কেন?